সন্তান দুনিয়াতে আসার পর আমাদের প্রথম নম্বর করণীয় হলো তাহমিদ। এগুলো সুন্নাহ, এই সুন্নাহগুলো আমরা আমল করি না। সাহাবা রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের শিষ্য সাহাবী, তিনি 10 বছর রাসূলের খেদমত করেছেন। তিনি বলেন, 10 বছরের মধ্যে আল্লাহ রাসূল কোনদিন আমাকে বলে নাই, হে আনাস, এই কাজ তুমি কেন করেছো, এই কাজ তুমি কেন করো না। ধমক দিয়ে কোনদিন আল্লাহ রাসূল আমাকে কথা বলে। আদর্শগুলো আমাদেরকে শিখতে হতে, চাকর নকর যারা আছে, আমাদের খাদেম যারা আছে, এদের সাথে আমরা কি রকম আচরণ করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা 10 বছর খেদমত করেছি, রাসূল বলেন এটা কেন করেছো, এটা কেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহার সন্তান হয়েছে, আমি রাসূলুল্লাহর দরবারে উপস্থিত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদাকাহু ওয়া সাম্মাহু আব্দুল্লাহ, একটা খেজুর চিবিয়ে তরল করে পানির মতো করে ওনার সন্তানের জিহ্বাতে লাগিয়ে দিয়েছে এবং তার নাম রেখেছে আব্দুল্লাহ। তার নাম রেখেছে আব্দুল্লাহ। তাহলে তাহমিদ করা সুন্নাত। আমরা এগুলো করি না। আমরা জন্মদিবস পালন করি, বার্থডে করি, যেদিন সে জন্মগ্রহণ করেছে প্রতি বছর সেদিন একটা বড় কেক বানাবে, সেখানে তার নাম থাকবে আর সবাই মিলে থাকবে আর খাবে। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এগুলো বিজাতীয় সংস্কৃতি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের এই পঞ্চকোণ। আল্লাহ আমাদেরকে ইসলামী রীতিনীতি অনুযায়ী চলার তৌফিক দান করেন। বিজাতীয় অপসংস্কৃতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান। এরপর সপ্তম দিনে আমাদের একাধিক কাজ। 1 নম্বর কাজ হলো আকিকা করা। আকিকা করা সুন্নাত। আপনি যদি সপ্তম দিনে করতে না পারেন, 14তম দিনে করেন, এরপরে 21তম দিনে করেন। এই কথাগুলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জামিয়ে দিন করেন। এরপরে যদি সম্ভব না হয়, যখন আপনার হাতে টাকা আসবে তখন আপনি করেন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনি যদি জানেন শৈশবকালে আপনার মা বাবারা আপনার আকিকা করে না, এখন আপনি বড় হয়েছেন, আপনার হাতে টাকা আছে, আপনার আকিকা যদি আপনি নিজেও করেন তাও জায়েজ। সপ্তম দিনে আকিকা করাটা উত্তম। এর আগেও যদি কেউ করে ফেলে তাও জায়েজ। আকিকার সুন্নাত আদায় হয়ে যাবে, আকিকার সুন্নাত আদায় হয়ে যাবে। এরপর সপ্তম দিনে বাচ্চার চুল মুন্ডন করে চুল পরিমাণ রুমা কিংবা তার মূল্য সাদাকা করা সুন্নাত। সপ্তম দিনে আমাদের আরেকটা কাজ হলো বাচ্চার সুন্দর একটা নাম রাখা। আকিকার সাথে নামের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছি, অনেকে মনে করেন আকিকা না দিলে নাম রাখতে পারে, এটা ভুল। আকিকা স্বতন্ত্র একটি আমল, নাম স্বতন্ত্র আরেকটি আমল। আকিকার সাথে নামের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আকিকা না দিলেও আপনি নাম রাখতে পারবেন, আকিকা দিলেও আপনি নাম রাখতে পারবেন। সন্তানের নাম কি রকম রাখবো? তাসমিয়াতুল মাওলুদ নামক কিতাবে আল্লামা ডক্টর বকর আবু যায়েদ সুস্পষ্ট ভাষায় বলেছেন, নামের 5টি স্তর আছে। 1 নম্বর স্তর হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুটি, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয়। এখন আমরা এই নামগুলো রাখতে বললে কয়েক বছর এগুলো তো পুরিঙ্গে না, তার মানে পুরো মানুষের নাম, ওল্ড নাম পুরো। আল্লাহর কাছে পছন্দনীয় নাম বলে দুটি। আপনার মনে না চাইলে না রাখেন, ফালতু কথা কেন বলছেন?